এখানে দেখছি রেডি করে কমপ্লিট করে তারপর নাকি বুকিং হচ্ছে, বুঝলে সমস্যা। আপনি মোটামুটি বলুন দিদি কি বলছেন, তারপর সেই অনুযায়ী তারা আমরা আসে। আপনাদের একটা ভদ্রলোক কাছে ফোন করেছিল, কি নাম? উনি আমাকে বললেন যে দিদির সাথে আলাপ করতে কথা টাকা কথা বলে। ঠিক আছে, কথা তো বলে আছে, ও দিদির সাথে ডাইরেক্ট কথা বলে আসে। ঠিক আছে, হ্যাঁ ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবে। হ্যাঁ, আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ, সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এইসব এই রক্তদান শিবির আছে না 14-তে নিমন্ত্রণ করতে পেরেছিলাম। মালা দি দেবাদা পিয়াদা কিনে দেব। ববিতা আসতে পারবে না, ববিতা বললো আমাকে তো গঙ্গাসাগর যেতে হবে 14 তারিখ সকালবেলা বেরিয়ে যাবো। আপনি টোটাল যে জমির প্রতি বলছে সেটা আগে বলে দিন, তাহলে মাসের কাজটা ফিনিশ করে তো সেরকম তাহলে আপনাকে দিয়ে দেবো। কাজ ফিনিশ করতে গেলে টার্গেট থাকবে, এটা তাহলে একটু বলে দিন, তাহলে কত কি দিতে হবে কত কি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি ওই অনেসি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাঁচবে না। আমি সেটাও বলছি না, আমি সে কথাও বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ, তো কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ, তো কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ, তো কত 80 টাকা করে যাচ্ছে তাহলে? 80 টাকা তাহলে ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকেও আবার কিছু নেই। 80 করে 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? হ্যাঁ, টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এখন 3 রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল ছাদটা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। হ্যাঁ, তাহলে জমিটার হিসাব করে একটা সাত হিসাব করে। হ্যাঁ, জমিটার তো একটা হিসাব আছে। হ্যাঁ, জমি তো 3 কাঠা জমি আছে, হিসাব করলে পাওয়া যাবে। এখন তো বেরিয়ে এসে কম একটা বলছি, সেটা তো মাথায় রাখতে হবে। টোটাল জমির কথা বলছি। টোটাল জমি? হ্যাঁ, টোটাল জমিটার উপরে, জমিটার উপরে টোটাল জমিটা যেটা বেরিয়েছে সেটা 1100 ইন্টু 80 88 টাকা। এটা একটা ছাড়। হ্যাঁ, ওইটা ওই 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে ঠিক আছে, 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। মোটামুটি আমি রেডি ফেডি করে একটু গাঁথনি মধ্যে করি, একটু ঢুক, তারপর দিয়ে যাও কিছু 14 তারিখের জন্য কিছু অন্তত দিয়ে যাও। পুরো পকেট খাই দিই 2-4 দিন আমাদের দিন, বস মাসটা যা কিন্তু। নমস্কার, আমি সায়ন, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। তো যে ভিডিওটা আপনাদের দেখালাম, এই ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওয় দাবি করা হয়েছে যে এটা হচ্ছেন কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ছন্দা সরকার। এই ভিডিওয়ে কি দেখা যাচ্ছে যে উনি দুজন প্রমোটারের সাথে কথা বলছেন এবং সেখানে তিনি রফা করছেন যে 80 টাকা স্কোয়ার ফিট দিতে হবে। আপনাদের বিগত দিনে নিশ্চয়ই মনে আছে গার্ডেন রিচ কাণ্ড। গার্ডেন রিচে একটি বহুতল ভেঙে পড়ে এবং সেখানে বেশ কিছু মানুষের মৃত্যু হয়। তো কি কারণে বহুতলটি ভেঙে পড়েছিল? সেটা হচ্ছে যে অবৈধ নির্মাণ, নিম্নমানের সামগ্রী দিয়ে বিল্ডিং তৈরি, তার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো আজকে কাউন্সিলরকে দেখা যাচ্ছে যে উনি 80 টাকা স্কোয়ার ফিট চাইছেন এবং শেষমেশ 1 লাখ টাকায় রাজিও হচ্ছেন যে আমাকে 1 লাখ টাকা দেবেন, আমি রাজি আছি। এরকম করে যখন কাউন্সিলররা ডিল করেন, সেক্ষেত্রে কিছু অসাধু প্রমোটার তারা কিন্তু বারবারন্ত তাদের বেড়ে ওঠে এবং তারাই সমাজের মধ্যে এই সমস্ত বাড়িঘর নির্মাণের কাজের দায়িত্ব নিয়ে নেন এবং তারপরে দেখা যায় সেগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে। আজকে গার্ডেন রিচের ঘটনাটা মনে পড়ে গেল, তাই বললাম। তৃণমূল কাউন্সিলরদের এরকম ঘটনা আজকে ভাইরাল হচ্ছে, এরকম একটা ঘটনা নয়, যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি ভিডিওটার। তো এর আগে আমরা কি দেখেছি, কদিন আগে বারাসাতের এক কাউন্সিলর তিনি কিন্তু
কিডন্যাপিংয়ের একটি কেসে সিআইডি তাকে অ্যারেস্ট করে। তো বোঝা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলররা কোন পর্যায়ে আছে বা কি তাদের মোটিভেশন। মূল উদ্দেশ্যটা আসলে কাউন্সিলর হওয়ার অ্যাকচুয়ালি যে টাকা কামানো। কারণ আমরা দেখছি যে সমস্ত কাউন্সিলররা, আমাদের আশপাশেও অনেক কাউন্সিলর রয়েছে, দেখতে পাচ্ছি অনেক ইয়ং কাউন্সিলর রয়েছে। একটা জিনিস বুঝতে পারছি না যে তাদের পার্টিতে আসার মেন মোটিভেশনটাই বা কি, বা সমাজ সেবা করার এত উদ্যোগ তাদের মধ্যেই বা এলো কি করে এই বয়সে। তো সেখানেই এই প্রশ্নটা উঠেছে এবং এই ভিডিওটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যখন শুভেন্দু অধিকারী এই ভিডিওটা পোস্ট করেন, তারপরে ছন্দা সরকারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তার উত্তরে তিনি কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলেছেন, অনুব্রত মন্ডল থেকে অনেককেই অনেক কিছু বলেছেন। তার কি প্রমাণ করতে পেরেছেন কিছু? সুতরাং শুনুন, ওদের নোংরামোটা ওদের কাছে রাখতে দিন। আমি অন্তত কোনোদিন কোন নোংরামো জিনিসটাকে পছন্দ করি না এবং করিও না। আমি একদম জোর করে আমাকে শুভেন্দু বাবু আমাকে বলবেন, শুভেন্দু বাবু যেন আমার সামনে এসে বলতে পারে, তাহলে আমি ওখানে কিভাবে পায়ের জুতো খুলে মারতে হয় আমিও জানি। আমার সঙ্গে শুভেন্দু বাবুর কোনোদিনও দেখা হয়নি যখন উনি তৃণমূলে ছিলেন। তৃণমূল থেকে তো অনেক কামিয়ে গেছেন। এখানে কয়েকটা চামচা বিজেপি আছে, সেই চামচাগুলো বলে দিয়েছে নাকি ওনাকে? সেই চামচাটার নাম বলতে বলুন, আমি সেই চামচাকে চাপকে ঠিক করে দেবো। শুনলেন ছন্দা দেবী কি বলছেন? পুরোপুরি অস্বীকার করছেন যে উনি এই ঘটনাটা ঘটাননি বা এরকম কোনো ঘটনা তিনি তার সাথে ঘটেনি, এটাই তিনি বলতে চাচ্ছেন। কিন্তু ভিডিওতে একটা জিনিস তো স্পষ্ট, যেখানে দেখা যাচ্ছে যে উনি পরিষ্কার বলছেন মুখে যে 1 লাখ টাকা আমাকে দেবেন। আগের কাউন্সিলর 150 টাকা করে স্কোয়ার ফিট নিত, আমাকে 80 টাকা স্কোয়ার ফিট দিলেও হবে। তো এখানে অস্বীকার করছেন কোনভাবে জানা নেই যে শুভেন্দুবাবু আবার এআই করে ভিডিওটা বানিয়েছেন কিনা। তো সেটা ওনার সাথে ওনার ব্যক্তিগত ব্যাপার, মামলা ওনার সাথে করবেন। হ্যাঁ, উনি মামলার হুমকি দিয়েছেন এবং বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। একই সাথে পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের অন্য কোনো কাউন্সিলর নাকি এই ভিডিওটা বানানোর জন্য মদত দিয়েছে এবং ছন্দা দেবী দাবি করেন যে তৃণমূলেরই এক কাউন্সিলরের মদতে এই ভিডিও বানানো হয়েছে তাকে বদনাম করার জন্য। অতএব সেই গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে না। কারণ এখানে এই যে টাকা লুটোপুটির ব্যাপারটা আছে না, এইটা কোনোদিনও শেষ হতে পারে না। সাধারণ মানুষ, আপনার আমার, তাদের কিন্তু প্রত্যেক দিনের নিড যদি পূরণ হয়ে যায় তারপরে আমরা কিন্তু চিন্তা করি না। কিন্তু এদের বোধহয় কোনোদিনও নিড পূরণ হবে না, কারণ এদের খাওয়া খাই শেষ নেই। তো এর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছে সেটা আপনাদের শোনাচ্ছি, শুনুন। টাকা করে স্কোয়ার ফিটে চেয়েছে, অভিযোগ কি আনবো? প্রমাণ দিয়েছিল সামনে, তো বলছি সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো নাকি? ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। তো শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। তো একটা জিনিস আমরা এর আগে জানি যে নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীরও কিন্তু ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারীকেও হাত পেতে টাকা নিতে দেখা গেছিল। তো আজকে অন্য লোক টাকা হাত পেতে চাইছেন, ওনার গায়ে লাগছে। হয়তো শুভেন্দু বাবু এই ভিডিওটা ঠিকই পোস্ট করেছেন, কিন্তু শুভেন্দু বাবু তো 13 বছর আগে থেকে জানতেন তৃণমূলের আসল ঘটনা, তখন তিনি সরে আসেননি। আজকে তিনি জায়গা পাননি, তাই আজকে সরে এসছেন। যাই হোক, এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাই মতামত দেবেন যে বর্তমানে তৃণমূল কাউন্সিলরদের কি পরিমাণ অবস্থা, আপনাদের এরিয়ার কাউন্সিলররা কিরকম কি ব্যবহার করছে সেই দিকে আপনারা অবশ্যই নজর রাখুন। আর পুকুর বোঝাতে আপনারা তো দেখেইছেন তৃণমূল সরকারে আসার পর কি হারে পুকুর বোঝানো হয়েছে। একটা তো আপনাদেরকে সমঝোতা সেখানে করতেই হয়েছে, যেখানে এই পুকুরগুলো বুঝিয়ে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা প্রমোটিং করতে পেরেছে। যদি তারা পয়সা না দেয় তাহলে তো এই কাউন্সিলররা তাদেরকে করতে দেবে না। তো এই অসাধু চক্রে ভরে গেছে। এর আগে সিভিক ভলেন্টিয়ারকে দেখা যাচ্ছে এখানে কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার কাজ করে, সে করছে রেপ, কাউন্সিলররা চেয়ে বেড়াচ্ছে ঘুষ, আর নেতা মন্ত্রীরা যাচ্ছে জেলে। এ বিষয়ে কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও।
ধন্যবাদ।